আসসালামু আলাইকুম। ইজি বিজি টেক চ্যানেলে সবাইকে স্বাগতম। এটি একটি লিড অ্যাসিড ব্যাটারির চার্জার, এটি একটি ল্যাপটপ চার্জার এবং এটি একটি পিডি চার্জার। আর এখানে যে ব্যাটারি প্যাকটি দেখতে পাচ্ছেন এটি একটি 30 এম্পিয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। কিন্তু এর জন্য ভালো মানের চার্জার খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। এই ভিডিওতে আমি 3টি মেথড দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজে চুজ করতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট। এটি একটি পাওয়ার অ্যানালাইজার মিটার। এটির মাধ্যমেই আপনাদেরকে ভোল্ট, অ্যাম্পিয়ার এবং ওয়াট আউটপুট দেখাবো। ভিসেরো ব্র্যান্ডের এই চার্জারটি লোকালি অ্যাভেলেবল এবং এটির দাম মাত্র 350 টাকা থেকে শুরু করে 450 টাকা। এটি 14.4 ভোল্টে 5 এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে এবং এটি 100% অটোকাট সাপোর্ট করে। এই মডিউল দিয়ে ভোল্টেজ কমিয়ে নেওয়া যায়। পরবর্তী দুটি মেথডের জন্য এই XL4016 ডিসি টু ডিসি বাক কনভার্টার মডিউলটি দরকার হবে। এটি একটি পিডি ট্রিগার মডিউল। এটি দিয়ে পিডি চার্জার থেকে আমরা 20 ভোল্ট আউটপুট বের করব। শুধুমাত্র ফোনের চার্জার দিয়ে চার্জ করার সময় এই মডিউলটি আমাদের কাজে লাগবে। পিডি ট্রিগার মডিউলটিতে থাকা পিনগুলো আপ ডাউন করে আমি 20 ভোল্ট আউটপুট সেট করে নিলাম। যেহেতু আমাদের ল্যাপটপের চার্জার এবং পিডি চার্জার 20 ভোল্ট আউটপুট দেবে, সুতরাং এই বাক কনভার্টারটি ব্যবহার করে আমরা এর ভোল্টেজ আউটপুট 14.4-এ সেট করে নিব। আমার কাছে যে ল্যাপটপের চার্জারটি রয়েছে এটি 45 ওয়াট আউটপুট দিতে পারে। ল্যাপটপের চার্জারটি কানেক্ট করার পরে দেখুন এটি 3.47 অ্যাম্পে 45 ওয়াট পর্যন্ত ব্যাটারিকে চার্জ করতে পারতেছে। সবার সুবিধার জন্য বলে রাখি, এই মেথডটি সবার জন্য প্রযোজ্য না। জাস্ট আমি একটি পরীক্ষামূলকভাবে এই মেথডটি আপনাদের কাছে উপস্থাপন করতেছি। একটি ফোনের চার্জার দিয়েও আপনি আপনার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্যাকটি চার্জ করে নিতে পারবেন। আমার কাছে থাকা 120 ওয়াটের এই পিডি চার্জারটা দিয়ে আমি আমার এই ব্যাটারি প্যাককে যখন চার্জ করতেছিলাম তখন দেখুন এটি মোটামুটি 5 এম্পিয়ারের উপরে আউটপুট দিতে পারতেছে। ভিডিওতে দেখানো 3টি মেথডের মধ্যে আপনাদের কোনটি ভালো লাগলো
কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।